হেই গাইস, কি অবস্থা? কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আগারগাঁও নতুন রাস্তায় আছি এখন, আর এখন যাব হচ্ছে রামপুরা বাসাবোতে, কারণ ওইখানে হচ্ছে অ্যাকশন বাইকার যে শপ আছে, আমাদের সকলের জনপ্রিয় চকলেট বাইকার নাবিক ইসাক তরু ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকে একটা ভালো যোগাযোগ ছিল। যখন ওনার হচ্ছে কোনাপাড়ায় থাকতো, আমার যে হেলমেটটা আপনারা দেখতে পাচ্ছেন UV 978, এটা ওনার ওইখান থেকে কিনছিলাম। যদিও ওনার তখন সব ছিল না, বাট উনি কিছু কিছু প্রোডাক্ট যেমন রেইনকোট, হ্যান্ড গ্লাভ, হেলমেট, এরকম কিছু জিনিস হচ্ছে ওনার ওখানে ছিল। ওখান থেকে বেশ কয়েকটা জিনিস নেওয়া হয়েছিল। পরবর্তীতে উনি যখন অ্যাকশন বাইকার শপটা উদ্বোধন করে, তখন আমাকে বলছিল যে পিটার তুমি আসো। উনি আমাকে পিটার নামে ডাকে, এটা আমার নিক নেম। তো বলছে যে তুমি আসো, দেখে দাও। তো আমার অফিস থাকার কারণে, যদিও শুক্রবার ছিল, বাট ডিউটি থাকার কারণে আমার হচ্ছে আসা হয় নাই এবং অনেক দিন ওনার ওখানে যাওয়া হয় না। লাস্টে উনি একবার গজারিয়াতে গেছিলো আমার ওইখানে ষোলোয়ানি সৈকতে। তো আজকে হচ্ছে ওনার ওইখানে যাচ্ছি। যাওয়ার কারণ হচ্ছে আমি একটা হেলমেট নিতে চাচ্ছি। একটা হেলমেট নিব, আপনারা বাজেটটা সকলে জানেন 8 থেকে 10,000 টাকা। তো ওনার কাছ থেকে কিছু সাজেশন নিব। অনেকেই আমাকে কমেন্টে ফেসবুকে সাজেশন দিয়েছেন, ভাই এইটা নেন, এইটা নেন, এইটা নেন। তো দীর্ঘদিন যাবত যেহেতু সেও হেলমেট ব্যবহার করতেছে, লং ট্যুর করছে, তার কাছ থেকে একটা সাজেশন নিব, যেহেতু আমার বাজেটটা একটু কম। তো এই কারণে যাচ্ছি। আর ওনার সবটা এখন মতো আমি জানি না, চিনিই না, যার কারণে গুগল ম্যাপ ধরে আজকে যাব। তো যাই দেখি, তারপরে হচ্ছে কি হেলমেট নেওয়া যায়, কি করা যায়, একটু ঘুরে আসি আর কি। অনেকদিন যাওয়া হয় না যেহেতু। তো চলেন, আপনাদের সাথে নিয়ে যাচ্ছি। আমি বিজয় সরণি হয়ে তারপরে হচ্ছে সোজা উঠে রামপুরে চলে যাব। তো পিছনে আমার একটা স্কুটার আছে, ওই ভাই হচ্ছে বিজয় সরণি যাবে, উনি চিনে না, এর জন্য ওনাকে পথ দেখাই নিয়ে যাচ্ছি, বিধায় আস্তে আস্তে চালাচ্ছি। স্বাভাবিক ব্যাপার, অনেকে নাই চিনতে পারে। আমি তো এখন যে রামপুরে যাব, রামপুরে এই রোড দিয়ে আমি কখনো যাই নাই। প্রচুর মেঘ হয়েছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। খুব টেনশনে আছি যে এই বৃষ্টিটা নামার আগে যাইতে পারবো কি না। রেইনকোট সাথে কিছুই নাই। আর আসলে ঢাকার ভিতরে রেইনকোট, ওই গাড়ি থামিয়ে রেইনকোট পরতেও ইচ্ছা করে না, বিরক্ত লাগে। কপাল খারাপ থাকলে যা হয়, প্রতিদিন যেটা করি, ভিডিও করতে বের হই আর চিন্তা করি যে এত রোদের ভিতর ভিডিও করব, বৃষ্টি হলে একটু পরিবেশটা ঠান্ডা হয়। আজকে বের হয়েছি কাজে, আজকে এখন মেঘ হয়েছে। রাগ করে লাভ নাই, টেনশন করেও লাভ নাই। বর্ষাকালে বৃষ্টি হবে, তো এটাই স্বাভাবিক। আর এখন বর্ষা হওয়ারই সময়, ব্যাপার না। ভাইয়া, এটাই বিজয় সরণি? ঠিক আছে ভাই, আচ্ছা। মাহিন্দ্রার একটা স্কুটার, আইডিয়া নাই এই স্কুটারটা সম্পর্কে। ওকে, আমি এখন চলে যাব হচ্ছে সোজা দিক থেকে রামপুরে যাব। বঙ্গবন্ধু সাময়িক জাদুঘর, এই জাদুঘরটা একবার ইত্যাদিতে দেখছিলাম, একবার আসতে হবে আমার। এটা নাকি সম্পূর্ণ ফ্রি, বাট এখন করোনা সিচুয়েশনে খোলা আছে কিনা জানি না। বাট সুযোগ যখন হবে বা সুযোগ যখন দিবে, তখন একবার আসতে হবে। আমি খুবই এক্সাইটেড, খুবই। আপনারা হয়তো বা বুঝতে পারবেন না, মানুষ একটা নতুন ফোন কিনলে যে আনন্দিত না হয়, মানে আমার এত আনন্দ লাগতেছে আজকে। আমার একটা নতুন ফোন কিনলেও আমি এত আনন্দিত হইতাম না, কারণ আমার একটা হেলমেট আমি কিনতেছি। এবং আসলে হেলমেটটা যে কী জিনিস, যারা এইরকম বাইকিং পছন্দ করে, ঘোরাঘুরি পছন্দ করে এবং নিজের সেফটিটাকে ভালোবাসে, নিজেকে কিভাবে নিরাপদ রাখা যায় রাইডিংয়ের ক্ষেত্রে, সেইটাকে যারা ভালোবাসে, তাদের ক্ষেত্রে যে এটা কত বড় একটা ব্যাপার বুঝবেন না। এখন রামপুর আমি কোন দিক যাব? ডানে যাব না কি বলছিল তো? ডানেই তো যাওয়ার কথা। এখন আমি একটু আগে একজনকে সাহায্য করলাম, এখন আমার সাহায্য লাগবে। ভাইয়া, রামপুরা এদিক দিয়ে সোজা যাবো না নাকি? রামপুরা, হ্যাঁ, হাতির জিলা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগলো ভাই। আমি একটু আগে সাহায্য করে আসলাম, বিজয় সরণি চিনে না, এখন আমি এসে রামপুরা ভুলে গেছি। করতেছেন, সার্ভিস কেমন? চমৎকার না? যাক, ভালো লাগলো ভাই, পরিচয় ভালো লাগে। এইটাই আসলে সব থেকে বড় পাওয়া, বুঝছেন? এই যে একটা রাস্তাঘাটে গেলে মানুষজন বলে যে আপনার ভিডিও দেখি, সাবস্ক্রাইবার, ভালো লাগে। ঠিক আছে ভাই, দেখা হবে আবার। ঠিক আছে ভাইয়া। এবার আমি চিনতে পারছি হাতির ঝিল। এই আস্তে রাস্তা পার হচ্ছে। এই যে হাতির ঝিল পাওয়া গেছে। কারণ বাজার থেকে আসলে সোজা আসতাম, আর এখন হচ্ছে হাতের বাম দিকে ঢুকতেছি। হাতির ঝিল, ওকে, পেয়ে গেছি ঠিকানা। রামপুরা যাওয়ার আর প্যারা নাই। এবার আমি আসলে ওনার অ্যাকশন বাইকার সব চিনি না, তো আমি গুগল ম্যাপেও দেখতে পারতেছি না, সামনে মোবাইল রাখার হ্যাঙ্গার নাই। তো গুগল ম্যাপ অন করে সাউন্ড দিয়ে রাখছি, আর কানের ভিতর ঢুকাই রাখছি, হেলমেটের ভিতরে। অর্থাৎ ডানে গেলে বামে গেলে সবই বলে দিবে, টার্ন লেফট, টার্ন রাইট, এইভাবে শুনে শুনে যাবো আর কি। আপাতত মনে হয় এখানে যেটা দেখাচ্ছে একদম এই এক রাস্তায় সোজা চলে যাব।
ঢাকার ভিতর না থাকার কারণে আসলে ঢাকার অনেক অভ্যন্তরীণ অনেক জায়গায় চিনি না। এটা স্বাভাবিক ব্যাপার যে এত রাস্তা অলিগলি মুখস্থ রাখা তো সম্ভব না। ম্যাক্সিমাম রাস্তা আবার দেখতে একরকম, সেটা আবার আরেক জ্বালা। কিছু কিছু এলাকার রাস্তা দেখতে একরকম। এদিকে আসছি অনেক বাসে চড়ে, বাট মোটর সাইকেলে করে এদিকে গেছি কিনা সঠিক মনে করতে পারতেছি না। গেছি তো অবশ্যই একবার দুইবার, যেহেতু ঢাকায় 2016 সাল থেকে বাইক চালাইতেছি, কিন্তু ওইভাবে রেগুলার না আসা যাওয়ার কারণে ঠিক মনে নাই। ওকে, ব্যাটারিতে চার্জ নষ্ট করে লাভ নাই, মেমোরি নষ্ট করেও লাভ নাই। একবার অ্যাকশন বাইকার শপের সামনে গিয়ে কথা হচ্ছে। অবশেষে পেয়ে গেলাম অ্যাকশন বাইকার শপ। রাখি, তারপরে হচ্ছে দেখা সাক্ষাৎ হবে। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই ভালো। ওকে, অ্যাকশন বাইকের শপে আসলাম, তখন তোর ভাই ছিল না, দিন ছিল, আর এখন হচ্ছে রাত। ঠিক আছে ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য, মানে এই বুদ্ধিগত দিক থেকে অনেক অনেক শুভকামনা। যাই হোক, এখানে আবার বললেন না কিছু, এটা আমি পরে বলবো, এই ব্লগে বলতেছি না সারপ্রাইজটা কাউরে। ঠিক আছে, ঠিক আছে ভাই, তাহলে দেখা হবে আবার খুব শীঘ্রই। ঠিক আছে, আচ্ছা আবার বাই। ভাই ভালো থাকে না। ওকে গাইস, সারপ্রাইজটা বলেই দেই যে হেলমেট আমি কিনে তারপরে ফিরেছি। তো কি হেলমেট কিনেছি, কেন কিনেছি, সেই ব্যাপারে একটা ভিডিও করেছি, যেটা মোটরসাইকেল মেকানিক ওয়ার্ল্ড ফার্স্ট চ্যানেলে থাকবে, যে আমার নতুন হেলমেট কোনটা, সেই ব্যাখ্যাটাও ওখানে দিয়ে দিয়েছি সেই ভিডিওতে। ওই শপে বসে ভিডিওটা করা। এই ভিডিওটা আপনারা এই ভিডিওটা আপলোড হওয়ার একদিন বা 2 দিন পরে পাবেন। তার আগে আপনারা একটু আন্দাজ করেন যে কোন মডেলটা আমি নিতে পারি। তো আপনারা যেহেতু আমাকে সাজেশন যেরকম বিভিন্ন মডেলের দিয়েছিলেন, এরকম কমেন্টে একটু জানাই দিয়ে এই একদিনের ভিতরে বা 2 দিনের ভিতরে, যেহেতু এই ভিডিওটা আপলোড হওয়ার 1-2 দিন পরেই আপলোড হচ্ছে, ওই ভিডিওটা দেখতেই পাবেন। তো তার ভিতরে দেখি কার আন্দাজ 100% মিলে যায়। যদিও এর জন্য কোনো পুরস্কার নাই, বাট দেখি কারটা মিলে যায় বা মিলতে পারে। অলরেডি একটা হেলমেট কিনে ফেলছি, মডেল অথবা ব্র্যান্ড আপনি বলতে পারেন, সমস্যা নেই, কমেন্ট বক্সে জানান। আর এখন রাত হয়ে গেছে, বাসায় চলে আসছি, যেহেতু ওই ভিডিওতে সব কিছু শেয়ার করবো, যার কারণে এই ভিডিওটায় আর কিছুই তুলে ধরি নাই, শুধুমাত্র সারপ্রাইজ হিসেবে থাকলো যে আমি একটা হেলমেট কিনেছি এবং মডেলটা আপনাদের সারপ্রাইজ হিসেবে আমি দিব। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন, সাথেই থাকেন মোটরসাইকেল মেকানিক ওয়ার্ল্ড এবং অস্ত্র বিশ্বাস 2টা চ্যানেলেরই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, বাই বাই।